জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি দ্বিতীয় খণ্ডের অন্তর্গত তান্ত্রিক সাধনা থেকে আমাদের পাঠ চলছে। আজ আমরা পাঠ করব পৃষ্ঠা সংখ্যা ৮৩। আজকে এই পাঠের ১৯তম দিন চলছে। এই অধ্যায় থেকে ১৯তম দিন পাঠ চলছে। বিগত দিনের পাঠে আমরা দেখেছি ঠাকুর এখন তান্ত্রিক সাধনায় রত আছেন। সেই কারণে মথুরবাবু বিভিন্ন সময়ে তার পরীক্ষা নিচ্ছেন। এখন তার ইচ্ছা হয়েছে অন্য কোনো বড় তান্ত্রিককে এনে ঠাকুরকে যাচাই করা। তাই তিনি এক বড় তান্ত্রিককে চিঠি লিখেছিলেন যে দক্ষিণেশ্বরে মন্দিরে আসতে। তার চিঠি মতো সেই তান্ত্রিক এসেছেন। তিনি অম্বিকার সাধনা করেছেন। তিনি একরকম সিদ্ধাই ছিলেন। তিনি এতই শাস্ত্রজ্ঞ পণ্ডিত ব্যক্তি ছিলেন, এতই তার শাস্ত্রের জ্ঞান ছিল, আশেপাশের যত পণ্ডিত থাকুক না কেন তর্কেতে তার কাছে সব সময় হেরে যেতেন। তার কাছে কেউ পেরে উঠত না। শাস্ত্র বিদ্যা, তর্ক ইত্যাদিতে তার কাছে সবাই পরাজিত হতো। তবে তার এই একটা সিদ্ধাই গুণ ছিল, তিনি যেখানেই যেতেন সেই স্থানে প্রবেশ করে একটি পা দিয়ে এক হুঙ্কার ছাড়তেন, হরে রে 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 নিরালম্ব লম্বোদর বলে মায়ের একটা স্তুতি করতেন। এই আওয়াজটা যত দূর পর্যন্ত যেত, যার যার কানে প্রবেশ করত, তার বল বুদ্ধি বাক বুদ্ধি হারা হয়ে যেত। তারা আর এই ব্রাহ্মণের সঙ্গে, এই তান্ত্রিকের সঙ্গে কোন রকম বিচারে পেরে উঠতেন না। এই রকম এক তান্ত্রিক এসেছেন দক্ষিণেশ্বরের মন্দিরে। মন্দিরে প্রবেশ মাত্রই তিনি হুঙ্কার দিয়েছেন, হরে রে 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 নিরালম্ব লম্বোদর বলে। তার এখন এখানে আসার সময় হয়েছে। তিনি এসেছেন ঠাকুরের ওপর তার বিদ্যা ফলাতে। কিন্তু তো সেটি তো হবার নয়। এইখানে কি হয়েছে সেইটি আজ আমরা দেখব। এখন প্রভুর কথা সর্বথাই চলে, হুলস্থুল পড়িয়াছে ব্রাহ্মণীর বলে। ব্রাহ্মণী বিভিন্ন জায়গায় ঠাকুরের কথা প্রচার করে করে এমন করেছেন যে সর্বদাই সব জায়গাতেই ঠাকুরের কথাই আলোচনা হচ্ছে। তান্ত্রিক করিল মনে শুনিয়া বারতা, যে হউন তিনি তার হরিবে ক্ষমতা। এই তান্ত্রিক ঠাকুরের এই কথা শুনলেন, শুনে তিনি ভাবলেন সে যেই হোক না কেন আমি তার কাছে পৌঁছাই, তারপর আমি হারে রে 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 করে তার বল হরণ করে নেব। সে কেমন করে পারে একবার আমার কাছে দেখব। বাহুতালি বাহুতালি রে 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 বুলি তুলিয়া তান্ত্রিক চলিল আছেন যেথা প্রভু অমায়িক। গোচরে পাইয়া তারে প্রভু গুণমণি করিলেন উচ্চতর রে 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 ধ্বনি। তিনি তো দক্ষিণেশ্বর মন্দিরে এই তান্ত্রিক প্রবেশ মাত্রই হারে রে 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 নিরালম্ব লম্বোদর বলে চেঁচাতে শুরু করেছেন। করে করে এগিয়ে যাচ্ছেন, দুই হাত তুলে উপর দিকে হাতে তালি মারতে মারতে এগোচ্ছেন। এই করে করে যেখানে ঠাকুর আছে সেইখানে গিয়ে প্রবেশ করেছেন। ঠাকুর কিন্তু সর্বজ্ঞ, তিনি বুঝে ফেলেছেন। তিনি এর জন্য যেন মনে মনে প্রস্তুত হয়েই ছিলেন। এই তান্ত্রিককে দেখা মাত্রই ঠাকুর তার চেয়েও আরো উঁচু রবে রে 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 করে চেঁচিয়ে উঠলেন। তান্ত্রিক তখন আরো উঁচুতে, ঠাকুরের চেয়েও আরো উঁচুতে হারে রে 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 করলেন। ঠাকুর আর তার থেকেও আরো উঁচুতে রে 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 করে উঠলেন। একজন হারে রে রে করছেন, ঠাকুর তার উত্তর দিচ্ছেন রে 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 রে। আবার তান্ত্রিক হারে রে রে করছেন আরো জোরে, ঠাকুর তার উত্তর রে 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 করে দিচ্ছেন। শেষমেশ তান্ত্রিক জলদ গম্ভীর স্বরে বলে উঠলেন হা রে 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 রে। ঠাকুর এত জোর রে রে করে উঠলেন, যারা যারা শুনলো তাদের যেন কানের তালা ধরে গেল। পুনঃ দ্বিজ কইল শব্দ জলদ গম্ভীর, প্রভুর উঠিল রব শ্রবণ বধির। এত জোর চেঁচালেন, এর চেয়ে আর সব জোরে চেঁচানোর ক্ষমতা তান্ত্রিকের নেই। অবশেষে পরাজিত হয়ে রবে বলিল ব্রাহ্মণ, পরাজিত হয়ে রবে বসিল ব্রাহ্মণ, বিস্ময় স্তম্ভিত ভাবে মলিন বদন। অবশেষে আওয়াজে আর ঠাকুরের সঙ্গে না পেরে পরাজিত হয়ে ব্রাহ্মণ বসে পড়লেন। তার বিস্ময় এবং গোটা শরীরে তার বিস্ময় স্তম্ভিত হয়ে গেছেন তিনি। তার মুখটা মলিন হয়ে গেছে। সিদ্ধায়ের বল নষ্ট হইল এতদিনে, পণ্ডিত সমাজে খ্যাতি যাহার কারণে। এইভাবে ঠাকুরের কাছে সিদ্ধাই দেখাতে এসে গিয়ে তার সিদ্ধাই নষ্ট হয়ে গেল। শ্রীপ্রভু দয়ার সিন্ধু করুণা নিদান, সিদ্ধাই অনর্থ হরি সাধিলা কল্যাণ। ঠাকুর দেখলেন যে এ ঠিক ঠিক ভাবে সিদ্ধাই প্রয়োগ করছে না,
তিনি দয়ার সাগর, তিনি করুণা নিদান, তাই তার সিদ্ধাই হরণ করে নিলেন। সিদ্ধায়ে সাধকেরাকে হানা দিয়া পথে, ঈশ্বরের দর্শন নাহি দেয় যেতে। সিদ্ধাই সাধককে ঈশ্বরের দর্শনের পথে বাধা হয়ে দাঁড়ায়, ঈশ্বর দর্শন করতে দেয় না। তাই এই বাধাটাকে, এই বিঘ্নটাকে ঠাকুর দূর করে দিলেন। বিঘ্ন দূর শ্রী প্রভুর কৃপায় এখন, রেতে দিনে প্রভু দেবে করে দর্শন। ওই তান্ত্রিক এই তার সিদ্ধাই হারিয়ে এইবার ঠাকুরের দর্শন পাওয়ার জন্য তিনি রাত দিন ঠাকুরের কাছে, আমাদের প্রভুর কাছে অর্থাৎ রামকৃষ্ণ দেবের কাছে এসে পড়ে থাকেন। আজকে তো শরণাগত আমি দিনহীন, কি জানি দেখিয়া কি বে কহে একদিন। কি দেখে জানি না, ঠাকুরের কাছে একদিন তিনি এসে বললেন, আমি আপনার শরণাগত, আমি আপনার আশ্রিত, আপনি যা হোক একটা কিছু করুন যাতে আমি ঠাকুরকে দর্শন করতে পারি। আপনি পরম ব্রহ্ম এবে অবতার, কৃপা করি করো মুক্ত নয়ন আধার। আমার চোখের সামনে যে আধার আছে সেইটি মুক্ত করে দাও, যাতে আমি এই নয়ন দিয়ে ঠাকুরকে দর্শন করতে পারি। শ্রী প্রভু বলেন, ও হে তান্ত্রিক ও ব্রাহ্মণ, আমাতে এখন তুমি কি পেলে লক্ষণ? অন্য পণ্ডিতের সঙ্গে করিয়া বিচার, সাব্যস্ত করিতে হবে সিদ্ধান্ত তোমার। এইবার ঠাকুর পেয়েছেন তাকে হাতের মুঠোয়। তখন তিনি তান্ত্রিককে বলছেন, ও হে তান্ত্রিক, তুমি আমাতে কি দেখেছো যে এখন তুমি এসে আমাকে বলছো যে আমাকে কৃপা করো যাতে আমার চোখের আধার চলে যায়? তুমি এক কাজ করো, অন্য সমস্ত যত পণ্ডিত আছে সবাইকে ডাকো, ডেকে বিচার বসাও, তারপরে তাদের সামনে সব আমাকে বলো, সাব্যস্ত করো, সেই কথা সবার সামনে বলো। এত বলি প্রভু দেবে কহিলাম তুরে, বৈষ্ণব চরণে লিখো শীঘ্র আসিবারে। এইবার ঠাকুর মথুর বাবুকে বললেন, মথুর বাবু আপনি বৈষ্ণব চরণকে আসতে বলুন, এখানে শীঘ্রই সভা ডাকুন। ঠাকুর এখন তাকে দেখাবেন। জয় ঠাকুর। আজকের পাঠ এতটুকুই থাকলো। নমস্কার।